আজ আমি দশম শ্রেণীর কোণ পরিমাপের ধারণা এখানে আমরা ৮ দাগ পর্যন্ত আমি গত ক্লাসে অঙ্কগুলো করে দিয়েছিলাম। আজ আমি ৯ থেকে ১২ পর্যন্ত অঙ্কগুলো করে দেবো। আজ দেখো, আজ আমরা ৯ দাগের অঙ্ক থেকে শুরু করি। একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত 5:2। তাহলে দ্বিতীয় কোণটি ষষ্ঠিক মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান আমাদের বার করতে হবে। দেখো আমরা কিভাবে অঙ্কটা করি। তাহলে আমরা মনে করি কোণ দুটির ষষ্ঠিক মান যথাক্রমে কোণ দুটির ষষ্ঠিক মান যথাক্রমে 5x ও 2x। যেখানে x অশূন্য, সাধারণ অনুপাত। তাহলে আমাদের দ্বিতীয় কোণটির মান দেওয়া রয়েছে 30 ডিগ্রি ষষ্ঠিক মান। তাহলে আমরা শর্ত অনুসারে লিখতে পারি তাহলে 2x ইকুয়াল টু 30 ডিগ্রি হবে, বা x সমান সমান থেকে কাটলে 15 ডিগ্রি, বা x সমান সমান 15 ডিগ্রি। তাহলে x এর মান আমরা যখন সাধারণ অনুপাতের মান পেয়ে গেলাম, তাহলে বৃহত্তম কোণটির আমরা মান পেয়ে যাব, বা প্রথম কোণটির ষষ্ঠিক মান আমরা এখান থেকেই পেয়ে যাব। তাহলে প্রথম কোণটির ষষ্ঠিক মান 5 ইন্টু 15 75 ডিগ্রি। তাহলে এই মানটা 75 ডিগ্রি আমরা পেলাম ষষ্ঠিক মান। তাহলে এবং বৃত্তীয় মান আমাদের বার করতে হবে। বৃত্তীয় মানটা আমরা খুব সহজে করতে পারি এখান থেকে। দেখো, বৃত্তীয় মানটা আমরা এইভাবে করতে পারি, বা আমরা ষষ্ঠিক মানটাকে যদি পাই 180 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমরা বৃত্তীয় মান পেয়ে যাব। এবং বৃত্তীয় মান 75 কে আমরা পাই বাই 180, এত রেডিয়ান হবে। এটাকে আমরা একটু সিম্পলিফাই করলে 5 দিয়ে কাটলে, বা 15 দিয়ে কাটে, 5 15 75, 12 15 180 সমান সমান আমরা লিখতে পারি 5 পাই বাই 12 এত রেডিয়ান। তাহলে আমরা আরেকবার উত্তরটা লিখতে পারি যে প্রথম কোণটির
ষষ্ঠিক ও বৃত্তীয় মান যথাক্রমে 75 ডিগ্রি ও 5π/12 রেডিয়ান। এটা আমাদের ফাইনাল আনসার। পরবর্তী অঙ্কে আমরা চলে যাই। পরবর্তী অঙ্কটা বলছে দেখো, একটি ঘূর্ণায়মান রশ্মি -5.1 পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসাব করে লিখি। আমরা এখানে আগেই বলেছি, যদি কিনা ঘড়ির কাঁটার কোনো কোণ যদি ঘড়ির কাঁটার দিকে আবর্তন, কোন রশ্মি যদি ঘূর্ণায়মান রশ্মি যদি ঘড়ির কাঁটার দিকে আবর্তন করে বা ঘূর্ণনটা হয়, তখন যে কোণ উৎপন্ন হয় সেটা কিন্তু নেগেটিভ কোণ উৎপন্ন হয়, ঋণাত্মক কোণ উৎপন্ন হয়। কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মানে এরকম দেখো, তাহলে এখানে আমাদের দেখো, যদি কোণটা রশ্মিটি যদি এই দিকে আবর্তন করে, ঘড়ির কাঁটার দিকে এই দিকে যদি আবর্তন করে, তখন যে কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে নেগেটিভ কোণ উৎপন্ন হয়। এখান থেকে যে কোণ উৎপন্ন হবে সেটা নেগেটিভ কোণ উৎপন্ন হবে। আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মানে এই দিকে আবর্তন করে, এই দিক থেকে যদি এইভাবে আবর্তন করে, তখন কিন্তু এটা পজিটিভ কোণ উৎপন্ন হয়, পজিটিভ। তাহলে আমাদের এখানে একটা যে কোণ দেওয়া রয়েছে, এটাকে আমরা প্রথমে করব কি, এই কোণটাকে -5.1 পাই, এটাকে আমরা প্রথমে কি করি, এটা আমরা ষষ্ঠীকে বার করে নিই প্রথমে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, প্রথমে এটাকে আমি পূর্ণ সংখ্যা ভেঙে দিচ্ছি, এত পাই। এটাকে কি করা যাক, পায়ের মানটা আমরা 180 ডিগ্রি বসাতে পারি এখানে। তাহলে এবার আমরা 12 দিয়ে একে কাটলে 15 হয়, 15 ডিগ্রি। তাহলে দাঁড়াচ্ছে আমাদের এখানে মাইনাস, ওটাকে গুণ করলে হয় এটা। তাহলে এখানে আমাদের এটা বুঝতে হবে যে এক একবার আমাদের আবর্তন করলে এই পুরো পথ একবার আবর্তন করলে কিন্তু, একবার আবর্তন করলে 360 ডিগ্রি, একবার আবর্তন করলে 360 ডিগ্রি হয়। এই পুরো পথে একবার আবর্তন করে কিন্তু কোন রশ্মি 360 ডিগ্রি অতিক্রম করবে। তাহলে এখানে আমাদের কত ডিগ্রি কোণ উৎপন্ন অতিক্রম করতে সেটা আমাদের জানতে হবে। তাহলে এখানে আমরা যদি এটাকে 2 × 360 করি ডিগ্রি, তাহলে 720 ডিগ্রি হচ্ছে, 720, আর বাকি থাকলো এখান থেকে যদি 720 বিয়োগ করি, তাহলে 720 9 8, তার মানে এত ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি যে দুবার আবর্তন করার পরে এখন এক্সট্রা কোণ কত আছে না, রশ্মিটি দুবার আবর্তন, বৃত্তাকার পথে দুবার আবর্তন করার পরে এখনো 195 ডিগ্রি কোণ অবশিষ্ট আছে। তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারি যে, এটা আমরা এইভাবে লিখতে পারি, দেখো, যেহেতু দেখো
ঋণাত্মক কোণ উৎপন্ন হয়েছে, এখানে ঋণাত্মক কোণ উৎপন্ন হয়েছে, তাই আমরা এখানে লিখতে পারি, তাই রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে আবর্তন করেছে। তাহলে আমরা বলতে পারবো রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার আবর্তন করার পরে 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে অতএব আমরা লিখতে পারি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করে 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এখান থেকে আমরা এটা ভালো রকম বুঝতে পেরেছি যে না, একবার আবর্তন করলে আমাদের যাচ্ছে কতক্ষণ, একবার আবর্তন করলে আমাদের 360 ডিগ্রি, দুবার আবর্তন করলে 720 ডিগ্রি, তাহলে আমাদের এক্সট্রা থাকে কত, 195 ডিগ্রি আমাদের এক্সট্রা থাকে। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। দেখো পরবর্তী অঙ্কে বলেছে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এবিসি 45 ডিগ্রি। এবিসি কোণের সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডিবিন্দু ছেদ করেছে। তাহলে এবিসি ত্রিভুজের এবিডি বিএডি এই কোণগুলোর মান আমাদের বার করতে হবে। তাহলে আমরা এখান থেকে মনে করি এই কোণের সমদ্বিখণ্ডক এটা ডি কোণ। তাহলে আমরা এখানে প্রথমে আমরা এটা করতে পারি যে এই যে ত্রিভুজের এবিসি কোণটা দেওয়া আছে, এর মান হচ্ছে 45 ডিগ্রি, এটাকে আমরা বৃত্তীয়তে বার করে নিই। যেহেতু প্রত্যেকটা কোণের বৃত্তীয় মান আমাদের বার করতে হবে, তাই আমরা এখানে কোণ প্রথম থেকে কোণগুলো বৃত্তীয় মানে করলে আমরা সুবিধা পাবো বেশি। তাহলে এখানে 45 এর সঙ্গে আমরা কি করব, পাই বাই 180 ডিগ্রি পাই বাই 180 গুণ করতে হবে। তাহলে এটাকে আমরা যদি সিম্পলিফাই করি, এটাকে কাটলে হচ্ছে কত, 4। তাহলে এখানে আমাদের দ্বারা আমরা পাচ্ছি যেটা হচ্ছে পাই বাই 4 রেডিয়ান। তাহলে এই কোণটার মান আমরা পেলাম কত, পাই বাই 4 রেডিয়ান পেয়ে গেলাম। এখন আমাদের বার করতে হবে এই কোণটার মান বার করতে হবে, আবার এই কোণটারও মান বার করতে হবে। এ বিডি কোণ বার করতে হবে, আবার কি বার করতে হবে না, বিএডি এই কোণটা বার করতে হবে, আবার কি করতে হবে না, সিবিডি বলতে এই কোণটার মানও বার করতে হবে, এটা বার করতে হবে, এটা বার করতে হবে, এই কোণটার মানও বার করতে হবে, আর কি বার করতে হবে না, এই কোণটার মান বার করতে হবে। এই 4খানা কোণ আমাদের এখান থেকে বৃত্তীয় মান বার করতে হবে। তাহলে আমরা এবার আসি, দেখো
যেহেতু খুব সহজে অঙ্কটা করা, যেহেতু দেখো বিডিটা এ বি সি এর সমদ্বিখণ্ডক, অতএব আমরা এখান থেকে বলতে পারি যে কোণ এ বি ডি সমান সমান কোণ সি বি ডি, এটা বলতে পারি আমরা। তাহলে এটা যদি সমান হয় তাহলে আমরা যেহেতু টোটাল এবিসি কোণটা আমরা যেহেতু আগে বার করে নিয়েছি, তাহলে এর মান কিন্তু π/4 রেডিয়ান। তাহলে এই দুটো কোণ সমান, তাহলে আমরা এটাকে 2 দিয়ে ভাগ করে দিতে পারি। তাহলে আমাদের এই প্রতিটা কোণের মান হয়ে যাচ্ছে π/8 রেডিয়ান। তাহলে দুটো কোণের মান আমরা এখানে পেয়ে গেলাম একটা, প্রথম দুটো কোণের মান আমরা পেয়ে গেলাম। আমাদের আর দুটো কোণের মান বার করতে হবে। আমরা এবার কিভাবে বার করব দেখো, আবার যেহেতু এখানে বলা আছে সমদ্বিবাহু ত্রিভুজ, যার হচ্ছে এবি বাহু সমান কিন্তু বিসি বাহু, এই বাহু যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি, অতএব বলে লিখতে পারি কোণ বিসিডি, কোণ এই কোণটা, তাহলে এই বাহুর সঙ্গে যদি এই বাহু সমান হয়, দেখো এই বাহুর সঙ্গে যদি এই বাহু সমান হয় তাহলে এই কোণের সঙ্গে কিন্তু আমাদের এই কোণ সমান হবে। তাহলে তা আমরা লিখতে পারি কোণ বিএডি, এই দুটো কোণ সমান। আবার যেহেতু আমরা এবিসি কোণের মানটা বার করে ফেলেছি কি π/4, তাহলে বাকি এই দুটি কোণের তাহলে আমাদের কি হবে, বাকি এই দুটি কোণের মান আমাদের কি হবে, বাকি এই দুটি কোণের মান হবে 180 থেকে, হ্যাঁ, পাই থেকে আমরা এবিসি কোণের মানটা বিয়োগ করব, এই কোণের মানটা বিয়োগ করলে বাকি যে কোণ থাকবে সেই কোণটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দিলেই কিন্তু ওই কোণের মান আমরা পেয়ে যাব। তাহলে এ পর্যন্ত আমরা দেখলাম। দেখো তাহলে দেখো আমরা এবার করতে পারি, তাহলে ত্রিভুজ এবিসি এর কোণগুলো সব যোগফল করে লিখি আমরা, এর এবিসি কোণ প্লাস বিএসি কোণ প্লাস কোণ এসিবি কোণ, বা এটাকে আমরা একটু বিসিএ কোণ লিখতে পারি, সমান সমান পাই আমরা জানি। তাহলে আমাদের এবিসি কোণের মান আমরা আগেই বার করে ফেলেছি, এর মান হচ্ছে π/4। আর এখানে এই কোণগুলো একটু আমরা ভেঙে লিখি, বিএডি কোণ লিখি প্লাস বিসিডি কোণ লিখতে পারি আমরা এটাকে ভেঙে, কারণ এই দুটো কোণই একই। আমি যেটা লিখলাম দেখো, এখানে এ বি বিএসি কোণ যা বিএডি কোণ একই কোণ, বিসি এ কোণ যেটা
বিসি ডি কোণও একই কোণ, তাই নামটাকে একটু পরিবর্তন করে আমরা লিখলাম। এবার দেখো এই দুটো কোণ আমরা আগেই সমান দেখিয়েছি, এই দুটো কোণ কিন্তু আমরা আগেই সমান দেখিয়েছি, এই দুটো কোণ আগেই সমান দেখিয়েছি, তাহলে এই দুটো কোণ যে কোনো একটা লিখে আমরা দ্বিগুণ বসাতে পারি। তাহলে আমরা এখানে π/4 রিয়াল 2 ইন্টু বিসিডি লিখতে পারি। বা 2 বিসিডি কোণ সমান সমান π-π/4 এত রেডিয়ান। বা বিসিডি কোণ সমান সমান এটাকে বিয়োগ করলে হয় 3π/4, আর এখানে 2টা এখানে নিয়ে আসলে এটা হয় দেখো সমান সমান 3π/8 রেডিয়ান। তাহলে অতএব আমরা বলতে পারি, তাহলে এই দুটো কোণই আমাদের মান বার করতে বাকি ছিল, তাহলে অতএব আমরা লিখতে পারি অতএব কোণ বিএডি সমান সমান কোণ বিসিডি সমান সমান 3π/8 এত রেডিয়ান। তাহলে আমরা কোণগুলির মান প্রত্যেকটা পেয়ে গেলাম। অতএব বলে আমরা লিখতে পারি কোণ তাহলে আমরা লিখি অতএব কোণ এ বি ডি সমান সমান π/4 রেডিয়ান, কোণ সিবিডি সমান সমান π/4 রেডিয়ান, বিএডি কোণ সমান 3π/8, বিসিডি কোণ সমান সমান 3π/8 রেডিয়ান। এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। আচ্ছা, আমরা এবার 12 দাগের অঙ্কে যাব। এটাই আমাদের লাস্ট অঙ্ক হবে, না 13 দাগ পর্যন্ত করব আমরা আজ। 12 দাগের অঙ্কটা আমরা দেখি, এটাও খুব সহজ অঙ্ক। দেখো এখানে আমাদের বলছে কি এবিসি একটা সমবাহু ত্রিভুজ আমরা অঙ্কন করছি। এবিসি একটি বলছে সমবাহু ত্রিভুজ, এবিসি একটা সমবাহু ত্রিভুজ। এবিসি এর এবিসি একটা সমবাহু ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের বিসি বাহুকে এমন ভাবে বর্ধিত করলাম তাহলে এই বিসি বাহুকে এমন ভাবে আমাদের বর্ধিত করতে হবে যাতে করে ই পর্যন্ত বর্ধিত করলাম, যাতে করে বিসি সমান ইসি হয়, বিসি সমান ইসি হয়। এবার এসিটা যুক্ত করতে হবে। তাহলে যেহেতু এবিসি একটা সমবাহু ত্রিভুজ, এবিসি একটি সমবাহু ত্রিভুজ, অতএব তাহলে প্রতিটি কোণের মান কিন্তু 60 ডিগ্রি করে হবে। তাহলে এখানে আমরা এসি
বি কোণটা যদি লিখি তাহলে এটাও 60° হবে। 60°কে যদি আমরা বৃত্তীয় মানে বার করি, যেহেতু কোণগুলো বৃত্তীয় মান বার করতে বলেছে তাই আমরা বৃত্তীয় মানে করে নিচ্ছি। একে পাই বাই 180 বা 60কে যদি আমরা পাই বাই 180 দিয়ে গুণ করি তাহলে আমাদের 3 হচ্ছে। তাহলে কেন পাই বাই 3, তাহলে এই কোণটার মানটা আমরা পেলাম কি পাই বাই 3 রেডিয়ান। তাহলে এই এসি কোণের মানটা আমাদের কত বার করতে হবে? তাহলে আমরা এখানে জানি, দেখো, তাহলে ইসি কোণের মানটা আমরা বার করতে যখন যাব তখন দেখো আমরা জানি ত্রিভুজের কোনো এক বাহুকে বহিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান। অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান হয়। তাহলে এসি ই কোণটা তাহলে এই দুটো কোণের সমষ্টির সমান হবে, এই দুটো কোণের সমষ্টির সমান হবে। তাই যদি হয় তাহলে আমার এসি ই কোণের মানটা কি হবে? তাহলে 180° থেকে পাই থেকে আমরা পাই বাই 3 বিয়োগ করলে আমরা এসি ই কোণের মান পাবো। সেটাই আমি এখানে করছি। অতএব তাহলে এসি ই কোণের মান আমরা পাই থেকে পাই বাই 3 এই কোণটা বিয়োগ করলে আমরা পাবো। তাহলে এখানে হচ্ছে কত? 2 পাই বাই 3। তাহলে এই কোণটার মান আমরা পেলাম 2 পাই বাই 3 রেডিয়ান। এবার আমরা আবার এখানে দেওয়া রয়েছে এই দুটো কোণ, দেখো দেখো আবার এখানে দেওয়া রয়েছে এসি সমান বিসি। অতএব তাহলে এসি সমান যদি বিসি হয় তাহলে আমরা এটা লিখতে পারি, দেখো এসি সমান যদি আমরা ইসি লিখি বা সি লিখি তাহলে কোণ সি এ ই কোণ। আবার তাহলে এই কোণ সমান দেখালাম, তাহলে আমরা এসি কোণের মান পেয়ে গেছি। তাহলে বা এই ত্রিভুজটা ধরে আমরাও করতে পারি। আবার দেখো ত্রিভুজ এসি এর এসি কোণ প্লাস এইসি কোণ প্লাস সিএ ই কোণ সমান সমান পাই, বা এর মান তো আমরা আগেই পেয়েছি 2 পাই বাই 3 প্লাস এই দুটো কোণ দুটো আমি সমান দেখালাম 2 ইন্টু এই সি লিখতে পারি, এটা পাই, বা এই সি কোণ সমান সমান আমি লিখতে পারি -2/3। তাহলে এখানে আমরা এটাকে ক্যালকুলেশন এইভাবে করতে পারি, এ ই সি এটা হচ্ছে পাই বাই 3 বা এই সি কোণ সমান সমান পাই বাই 3/2 এত রেডিয়ান সমান সমান পাই বাই 6 রেডিয়ান। তাহলে আমাদের কোণগুলোর মান আমরা এবার লিখব। অতএব ত্রিভুজ
কোণ তিনটি বৃত্তীয় মান যথাক্রমে এত রেডিয়ান π/6 রেডিয়ান ও কোণ CAE আমাদের আনসার, ফাইনাল আনসার। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। এটা আমাদের লাস্ট অঙ্ক হবে আজ। দেখো বলেছে কোন চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে π/3, 5π/6, 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান বার করতে হবে আমাদের। তাহলে আমরা এই অঙ্কটা করা খুবই সহজ। দেখো চতুর্ভুজটির তিনটি কোণের মাপ যথাক্রমে π/3, 5π/6 ও 90 ডিগ্রি। এটাকে আমরা বৃত্তীয় মানে কনভার্ট করে দিই। π/180 দিয়ে গুণ করব, এটাকে কাটলে হচ্ছে 2, তাহলে এখানে দাঁড়াচ্ছে সমান π/2 এত। তাহলে এবার আমরা করতে পারি, অতএব চতুর্ভুজটির তিনটি কোণের সমষ্টি π/3 প্লাস 5π/6 প্লাস π/2, 2π, 5π, 3π। টেন π/6, এটাকে একটু সিম্পলিফাই করলে 5 দুগুণ 10, 3 দুগুণ 6, 5π/3। তাহলে তিনটি কোণের সমষ্টি আমরা পেয়ে গেলাম। চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি আমরা জানি 360 ডিগ্রি অর্থাৎ 2π। অতএব চতুর্ভুজটির চতুর্থ কোণটির বৃত্তীয় মান টু পাই মাইনাস 5π/3 এত রেডিয়ান। এটাকে বিয়োগ করলে হচ্ছে π/3 রেডিয়ান। এবার ষষ্ঠিক মানও বার করতে বলেছে যেহেতু, তাই আমরা কি করব, এই কোণটির ষষ্ঠিক মান বার করব এবং ষষ্ঠিক মান দেখো ষষ্ঠিক মান এই পাইটাকে
আমরা ষষ্ঠিক মান খুব সহজে বার করতে পারি। এর সঙ্গে যদি আমরা 180 ডিগ্রি বাই পাই গুণ করি তাহলে কিন্তু আমরা ষষ্ঠিক মান পাই। এটা আগে আমরা সূত্রটা দেখিয়েছি কিভাবে এটা আসছে। পাই পাই কেটে যাচ্ছে, 3 দিয়ে কাটলে 60 ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি। আরেকবার আমরা উত্তর লিখতে পারি, অতএব চতুর্ভুজটির চতুর্থ কোণটির বৃত্তীয় ও ষষ্ঠিক মান যথাক্রমে π/3 রেডিয়ান ও 60 ডিগ্রি। আজ আমরা এখানেই শেষ করছি। আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে গেছে। আর যেগুলো বাকি আছে, ছোট প্রশ্ন বাকি আছে, আমরা নেক্সট ভিডিওতে ছোট প্রশ্নগুলো করে